ঠাকুরকে, তাই জন্যই এগুলো করি, এরকম ভাবে বলে আগিয়ে যাবে। আসলে রাকেশ দা, আপনাদেরকে আপনারা 10,000 বলা হয়েছিল, 15,000 বলে 60,000 করেছে। শিলংয়ে 3,000 বলা হয়েছিল, পরে 5,000 বলা হয়, তারা 3,600 করেছে, তাই ওদেরকে একটু বোনাস দিয়ে এলাম। আপনারা বেশি করে করবেন। পরের বার দীক্ষা উৎসবে আপনাদের এখানে কটা পরিবার মানে দীক্ষিত? প্রচুর, এখানে তো অনেক লোক, 25,000 উপর। এবার একটা কথা ভেবে দেখুন, যে প্রতিটা লোক যদি একটা করে, আমি যে কথাটা বললাম যে একটা করে বন্ধু আছে আমাদের, একটা করে মিত্র আছে যার সাথে আমার ভালোবাসার সম্পর্ক, খালি সেইটুকুকে যদি একটাকে যদি ধরে নিয়ে আসি, তাহলে সে তো সেটা আমাকে ভালোবাসে, আমার কথাতে এই ভাই তুই আমার জন্য, ও তো মাসে থেকে এমনি 30 টাকার বিড়ি সিগারেট সব খাওয়াচ্ছে, মশলা খাওয়ায় না, খাওয়াচ্ছে তো, সে তোর জন্য 30 টাকা ঠাকুরকে কেন দিতে পারবে না? এবার আস্তে 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 তাকে যখন নিয়ে দীক্ষা দেয়ানো করাবি, আস্তে আস্তে দেখতে 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 ভালোবাসা বাড়বে। এইভাবেই হয়। হঠাৎ করে উঠলাম না, তোকে করতেই হবে 20 জন 25, কেন 25,000টা লোক যদি একটা করে ধরে আনে, তাহলেই তো আপনাদের 25,000 দীক্ষা হয়। আর রাকেশ তো সামলাতে পারেন না ওইটুকু জায়গায়, বুঝেছিস? এরকম ভাবে করবি, ভালো করে করবি, সবার মধ্যে জোর থাকা উচিত যে আমরা করব, না করে মনের মধ্যে প্রণ নে যে আমরা যখন রবিবারে সবাই ঘুরতে বেরোই, এসব করি, একটা লোককে যাজন করে নিয়েই আসবো, যারা কচি ছেলে, বাচ্চা ছেলে, আমার থেকে একটু বয়সে বড়, তারা সিনেমা দেখতে যায়, দল বেঁধে বন্ধুরা সিনেমা দেখতে যায়, হলে যখন ঢুকিস তাদেরকে জিজ্ঞেস করে কোথা থেকে এসেছিস, কি বিদ্যান্ত, ধুতি পরে গিয়ে দেখ, সিকিউরিটি গার্ড থেকে একদম হলের মালিক সব জিজ্ঞেস করবে যে কোথা থেকে এসেছে। তোর কাছে নিজেই কথা বলতে এলো, তোর কাছে তো নিজেই ছোট হয়ে গেল। এবার তোদের তো কাজ হচ্ছে খালি বলা যে আমরা এখান থেকে এসেছি, এই ব্যাপার, এবার বলা যায় না। কৃষ্ণ মোদি করলে কালিয়া মন্থনটা গঙ্গার জলের পরিষ্কার, কৃষ্ণ করলে সেটা পাঁচ মাথার সাপের উপরে নাচা। কেন? বাচ্চাদেরকে গল্প শোনানো হয়, যাতে ক্লাস 10-এর আগে কোথাও ইলেকট্রিক জেনারেটর পড়ায় না, জল বেরিয়ে যাবে, জল কি করে পরিষ্কার করলো, ইলেকট্রিক মোটর দিয়ে বার করলো, পরিষ্কার করলো, রিফাইন করে ঢুকালো, এসব পড়ানো হয় না। তো ক্লাস 1-এর বাচ্চারাই তো দেখে যে কৃষ্ণ নাচছে, খেলে বেড়াচ্ছে, তো এইটা তাদেরকে ভালো লাগা দেওয়ার জন্য তাদেরকে এরকম ভাবে দেখানো হয়েছে। জিনিসটা আসলে জলের পরিষ্কারই, সাপের মাথায় নাচ নয়। গোবর্ধন পর্বত, গোবর্ধনের পূজা করো, কৃষ্ণ বলেছিলেন। এই ঠাকুরের গোবর্ধনের পূজা, মাটিতে আগেকার কৃষ্ণটা কি ছিলেন? কৃষ্ণ হচ্ছে ক্ষত্রিয় বাড়ির জন্ম, বৈশ্য বাড়িতে পালন। জমিটা তাদের জন্য তাদের ঈশ্বর, জমিটা হচ্ছে তাদের কর্মস্থল। বলছেন নিজের কর্মের পূজা কর, ঈশ্বরের না। সেই কর্মটাকে দেখানো হয়েছে 20 আঙুলের উপরে পাহাড় তোলা। ঠিক আছে, কর্ম করার কথা বলে গেছি না, আপনাদের কর্মটাই হচ্ছে যজন যজন ইষ্টবৃত্তি। এইটাই করুন, ইষ্টবৃত্তি করে এসেছেন, যজন হয়ে গেছে, আজকেই যাজনে বেরিয়ে পড়ুন। অনেকজন ঋত্বিকরাও এসেছে, কিছু একটা দুটো করে নিয়ে আসেন, 20-25টা দীক্ষা করান। আর বাবা ঠাকুর দাদা তো এমনি আর আসছেন না, এই বেশি বেশি করে দীক্ষার ব্যবস্থা করেন, তাহলে আসবে, তাহলে তিনারা আসবেন, হাতা ধরবেন, ঠিক আছে? ভালো করে করবেন। আর বারবার আমি যে বললাম, আমি পিছনে মুড়ে তাকিয়েছিলাম বলে আমি হেরে গেছিলাম, আপনারা তাকিয়েন না, আপনারাও হেরে যাবেন। আগে তাকান যে আরো করতে হবে, অনেকটা বাকি আছে। আমরা ভাবছি গতবার আমাদের লোকেশনটা ছিল না, এবার আজ রাতে আমার মনে হয় কি জানেন, পাশে আপনারা তো মন্দিরের ইনচার্জ, বাবুন্দা, আপনি, হ্যাঁ, আমার আপনাদের প্রতি আন্তরিক একটা খুব খারাপ লাগা আছে। কি জানেন, আমাদের কিছু কিছু পকেটের লোক আছে, হ্যাঁ, যাদেরকে ওইখানে নিয়ে গেলে সামনে বসাই, যাকে ওইখানে নিয়ে গেলে আমি নিজে সামনে গিয়ে বসবো, আমি কাউকে চিনি না। যখন দরকার পড়লো ওই 25,000টা যে গুরু ভাই, আমার সবার কাছে কন্ট্যাক্ট আছে, সবাইকে গিয়ে বলবেন যে একটা করে যাজন, বছরে একটা যাজনই এনাফ। যদি মন্দিরে যদি বছরে 25,000 দীক্ষা হয় গুয়াহাটি মন্দিরে, তাহলে সবাইকে আর বাইরে গিয়ে দীক্ষা দিয়ে আসতে হয়, তাই না? আসামের পুরো দীক্ষাই তো একবার 1.5 লাখ হয়েছিল ঠেকে ঠুকে। তা খুব কষ্ট করে গ্রামে গিয়ে সবাই একটা করে ধরে নিয়ে আসবে, দীক্ষা দেয়াবে। এটাই কাজ, এটাই কর্ম, এটাই কর্মস্থল, বুঝেছেন? ভালো করে করবেন। আমি আমার কাছে কিন্তু একদম 1 নম্বরে আছি, আপনারাই আপনাদের কাছে পিছিয়ে পড়ছেন।
आराम से ढेला ढेला